ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যাবেলা সত্যি অনেক অনেক সবাই কেমন আছো সবাই জানিও গাইস। আজকে দেখো মেঘলা মেঘলা আবহাওয়া আর কি, বাইরে আমি দাঁড়িয়েছিলাম ওই জন্য আর কি, খুবই দেখতে খুবই ভালো লাগছে। আর মেঘলা আবহাওয়া জানোই, মেঘলা মানে তোমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো 3 দিন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দিনে রাতে সবসময়, তো এখনও হয়নি। আজকে একটু দেখি একটু মেঘলা আবহাওয়া মনে হচ্ছে। তো গাইস আজকে না তোমার সকালবেলা খাওয়া দাওয়া করো না, তখন ব্রেকফাস্ট খেতেও কিছু করিনি। তো ভাতটা তো ভাত আছে, তো তোমার তরকারি আছে চিকেনের, তো ওটা তোমার নষ্ট হয়ে ওইটা তোমার এক্ষুনি খেয়ে নেবো, ঠিক আছে? চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে? কী কী রান্না করেছি দেখো। এখানে ভাত, এখানে ধরো সে চিকেনের তরকারিটা আছে, আর এখানে তোমার ডাল আছে, আর দেখাচ্ছি তারাও, ঠিক আছে? আর ভাজা ভুজো করেছি, ওইটা তোমার এইখানে আছে মনে হয়। এই দেখো পটল ভাজা, কেঁদুরি ভাজা, ডাল আর এই চিকেন, এখানে দিয়ে ভাত খাবো আমি। চলো দেওয়া হয়ে গেছে, আর বাসন মাজা হয় না এখন, তো বাসনগুলো এখন মাজবো। আর এখানে দেখো তোমার শসা বানালাম, খেলাম। আর দেখো টমেটোটা কেটেছি, 2টো টমেটো কাটলাম, কাঁচা টমেটো, তো ওগুলো খাচ্ছি, এখনও খাওয়া হয়নি। না কে কে খাওয়া আমাদের কাঁচা টমেটো তো জানি না, ঠিক আছে? আমি কিন্তু খাই কাঁচা টমেটো। দেখো ঘরেই ছিলাম, তো অনলাইনবেলা ফোন করেছিল ফ্লিপকার্ট, তো ওখানে একটা আমার ব্লাউজ অর্ডার দিয়েছিলাম। আজকে তোমার 6 দিন হয়ে গেল, ঠিক আছে? 6 দিনের মাথায় আসলো। তো যাই হোক, এখানে এইটা হচ্ছে তোমার ব্যাংক, যে ব্যাংকে আমি এখানে আসি। আর এই ব্যাংকে যত কাজকর্ম তো এখানে হয়, এরকম অনলাইনবেলা এসেছি, চলে এসেছি। তো এখানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো, এই পুরো রাস্তা তোমার জলে ভরা, দেখেছো? এটা গতকাল হয়নি, পরশু দিনকে হয়েছে, দেখো কীরকম জল। ফ্রেন্ড চলো সেটা খোলা যাক, পার্সেলটাতে কি আছে দেখি, চলো। আর পার্সেলটা এই দেখো, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, কারণ ফ্লিপকার্ট থেকে সব কাজ বেশিরভাগ জিনিস আমি নেই, অনেকদিন নেওয়া হয়নি, প্রায় তোমার 1 বছর নেওয়া হয়নি। এই দেখো, এবার গাইস কি জিনিসে দেখো, এটা আর কি জিনিস দেখো, দেখেছো কেমন লাগছে? জানিও গাইস কেমন লাগছে, ঠিক আছে? দেখো এরকম ব্লাউজ আমি অনেক দিন থেকে ভাবছি যে নেবো। পিছনটা কি মুখ দেওয়া না কি দেওয়া, কিছুই তো আমার মাথায় ঢুকছে না গো, বা কি বড় গো, করে দেখাচ্ছি দাঁড়াও, ঠিক আছে? দেখো পিঠের ডিজাইনটা দেখো, এদিকে এখানে একটা পিঠে ফুল দেওয়া রয়েছে, আর এখানে দেখো হুঁকের এটা খোলা রয়েছে, ঠিক আছে? এটা তো হুঁক লাগাতে হবে। তো গাই এটা আবার কী ধরনের ব্লাউজ গো, দেখো মশারি লাগছে আবার, এই দেখো দেখেছো ভিতরে একটা ছিট আছে, আর এর উপরে পুরো মশারি। আর হাতগুলা এই দেখো, হাতগুলা কুচা কাচা, হাতটা মনে হচ্ছে আমাকে অনেক হাত মারতে হবে, বাপ রে বাপ। আর পিঠটা দেখো একটু ছোটো হলে ভালো হতো, যাই হোক এই দেখো। আর সামনেটা দেখো, এই দেখো অনেকটা বড়, গাই 32 সাইজে, এটা তোমার বড় 32, আমাকে অনেকটা মারতে হবে। আর সামনেরটা এই দেখো এই টাইপের সামনেরটা হচ্ছে। আর এই দেখো হাত, পিঠে ফিতিগুলো ছোটো ছোটো, খুব একটা বড় না, ফিতাটা বেশ বড়ই দরকার হয়। যাই হোক গাইস কেমন লাগছে জানিও ব্লাউজটা, ঠিক আছে? এই ফার্স্ট টাইম অর্ডার দিলাম এই ধরনের ব্লাউজ। তো চলো। তো ফ্রেন্ড দেখো গুড ইভিনিং। তো আমি এখন দেখো গাইস গামছা দিয়ে মুখ মুছছি, কেন বলো তো? আসলে গাইস জানো তো, আমি আবার স্নান করবো গো রাতে, ওই 10টার দিকে আবার স্নান করবো। কেন বলো তো? দেখো এখানে তোমার মুসুরির ডাল ছিল, তো দেখো জলের উপরে রেখে দিয়েছি। আর এখানে দেখো এখন আমি ভাত করলাম গাইস, এখন তোমার বাজে রাত 8টা। তো দেখো আমি আলু শুদ্ধ ভাত করলাম গরম গরম, আর তরকারি তো আছে তোমার, কেঁদুরি ভাজা, পটল ভাজা, ডাল, ওগুলো সবই আছে। আর গাইস গরম গরম ফেনা ভাত খাওয়ার জন্য আমি আলু শুদ্ধ কোনাতে দিলাম। কিন্তু কেন বলো তো গাইস, আলু শুদ্ধতে পেঁয়াজ কুচে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে দারুণ লাগে, তার সাথে যদি তুমি যদি তেল মরিচ করো না, তাহলে সে কথা ধরো কথাই নেই। তো যাই হোক গাইস, আমার শুকনো মরিচ খাওয়া একদম বন্ধ, তো তেল মরিচ আমি খাই না, লঙ্কা পুড়িয়েও খাই না, তার জন্য আমি কাঁচা লঙ্কা একটা মেখে নেবো আলু শুদ্ধতে। চলো দেখো ওই বাটিটাতে দেখো কীভাবে ভাতটা লেগে আছে, ভাতগুলো আবার চাল হয়ে যাবে, তো ভাতগুলো ভালো করে গুছিয়ে রাখতে হবে। আর থালে দেখো আমি অলরেডি ভাত বেরিয়ে দিয়েছি, কারণ ভাতটা তো ঠান্ডা হতে টাইম লাগবে, তো ওই জন্য তোমার থালে আগে ভাতটা তোমার বেরিয়ে দিয়েছি। তারপরে দেখো আলুগুলো দেখো সাইডের একটা থালে রেখেছি, তো আলুর গায়ে অনেকগুলো ভাত লেগে আছে, তো সেগুলো আমি মানে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে ভাতের মধ্যে দিচ্ছি। তো দেখো ও সাইডে গাইস আমার পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কাটা হয়ে গেছে। তো আলু সিদ্ধটাকে আমি ভালো করে এবার মেখে নেব। আর গাইস তোমরা বলো তো গাইস, গরম গরম ভাত আর ফেনা ভাত আর আলু সিদ্ধ খেতে কেমন লাগে? আমার জন্য তো গাইস আলু সিদ্ধ দিয়ে ভাত খেলে আমার কোনো কিছু তরকারি লাগে না, কি বলবো জানো তো, ভীষণ ভালো লাগে। শুধু আলু সিদ্ধ একটু ফ্যান হলে হয়ে যাবে, যেহেতু এটা মানে ফ্যান করি নাই,
তবে ভাতটা তবে ফ্যান ফ্যান হয়েছে, তাই না বলো? এই দেখো দেখো যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব লবণ তেল সব কিছু দিয়ে দিয়েছি। তো তারপর গাইস দেখো এখানে দেখো বাটিতে তোমার ঢেলে রেখেছি আলু সিদ্ধ আর ভাত। এটা তো গাইস আমি খাচ্ছি। কেন বলো তো গাইস, রাতে তো আমি ভাত খাই না, তবে জানো আলু সিদ্ধ ভাত যেহেতু করলাম তো তার জন্য একটু আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, ওই জন্য। আর তো ফ্রেন্ড সেটা দেখো রাতে কাতেও খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। সকালের জন্য সবজিগুলো কেটে রাখলাম। এখানে দেখো তো দেখো লাউ, মানে লৌকি আর কি। এই যে এখানে তোমার একটা থাকলো, এই যে এটা তোমার পরশু দিনকে করবো, এটা তোমার এখানে রেখে দিলাম। আর একটা কাটলাম, এখানে তোমার পটল বিনে রেখে দিয়েছি। দেখো আদাগুলো জলে ভিজিয়ে রাখবো না, আদাগুলো ঘষতে খুব অনেক অসুবিধা হয়। এই দেখো চলো। আর এখানে দেখো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি। এই সার্প দিয়ে সব গ্যাসের দেওয়াল বাসন টাসন সব মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রাতেকার কাজ দেখো। সকালবেলাতে লঙ্কার তরকারি হবে, তার জন্য লঙ্কা খোসা ছাড়িয়ে গোটা ছাড়িয়ে এখানে রেখে দিলাম। চলো। তো ফ্রেন্ডস আজকের মতো খাওয়া দাওয়া আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানিয়ে। চলো টাটা, গুড নাইট।